কাল বেলা 12টায় আনুষ্ঠানিকভাবে বাংলার মানুষের কাছে একটা নতুন দিশা দেখানো, নতুন পথ চলা, নতুন শপথ নেওয়া, অঙ্গীকার আমরা করব। বলে হুমায়ুন কবিরের সঙ্গে একটু মুখ লাগাতে চাই না। উনি 294টা আসনে প্রার্থী দিন, আর ছোটখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। উনি চাইলেই বিজেপি এখন দিয়ে দেবে ব্রিগেড। বর্তমান যে শাসক তার যেমন পতন ঘটানো আমাদের উদ্দেশ্য, তাদের যেমন ক্ষমতাচ্যুত করা আমাদের উদ্দেশ্য, একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি বাংলাকে দখল করার উদ্দেশ্য নিয়ে তাদের যে রাজনৈতিক মিশন, তাদেরও গঠনমূলক বিরোধিতা করা আমাদের মূল উদ্দেশ্য। যে ব্যক্তি 2019 সালের লোকসভা নির্বাচনে বাবরি মসজিদ যে দল ভেঙেছিল সেই বিজেপির প্রার্থী ছিলেন, আজকে তিনি কাদের সাহায্য করার জন্য বিজেপি বিরোধী কথা বলে ভোট ভাগের চেষ্টা করছেন, এটা মানুষ পুরো বুঝতে পারছেন। যারা বিজেপিকে রুখতে চান সরাসরি একমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিন। অন্য কোথাও ABCD কাউকে ভোট দেওয়া, অন্য কোথাও তৃণমূল ছাড়া কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে সেই বিজেপির হাত শক্তিশালী করা। আমাদের এই সার্থকতা যাতে আগামী দিনে সাধারণ মানুষের সার্থকতাতে পরিণত হয়, বা সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, তাদের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, বাংলার উন্নয়ন যাতে দ্রুত গতিতে আগামী দিনে কর্মসংস্থানকে আমরা বেশি বেশি করে গুরুত্ব দেব। আমরা সরকারি কর্মচারীদের যেভাবে বঞ্চিত করা আছে, তাদের ডিএ কেন্দ্রীয় সরকারের সমাহারের ডিএর সঙ্গে অনেক তফাৎ রাখা হয়েছে। এক একটা কর্মচারী যে যেমন তাদের স্যালারি, তার থেকে কেউ 15,000, কেউ 18,000, কেউ 12,000, কেউ 20,000, কেউ 30,000 করে তারা ন্যায্য তাদের যে অধিকার সেটা পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। সেখানেও বর্তমান সরকার বিভিন্ন রকম ছলচাতুরি চালাকি, বাংলার আপামর জনগণের সঙ্গে তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। এছাড়াও অনেক কিছু ঘটনা ঘটে গেছে বিগত 2 বছরে, আপনারা সবাই অবগত আছেন। উল্লেখযোগ্যভাবে অনেক জায়গাতেই মানুষের যে ব্যক্তিগত স্বাধীনতা, সেখানে হস্তক্ষেপ হয়েছে। কাউকে ঠিকমতো শান্তিতে ঘুমোতে দিতে চায় না এই সরকার। কাজেই মানুষ আগামী দিনে নিজের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার নিয়ে আমরা কোনো কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না। বাংলার সম্প্রীতি বজায় রেখে বাংলার প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষকে যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের নতুন দল আগামীকাল 22 ডিসেম্বর ঠিক বেলা 12টায় আমাদের সভা শুরু হবে। তার আগে বেলা 10টা থেকে 12টার মধ্যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষ আসবেন তাদেরকে আমি আগাম শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং কালকে আসুন, আমরা সকলে হাতে হাত রেখে সম্প্রীতিকে অটুট রেখে বাংলার উন্নয়নে ঝাঁপিয়ে পড়ি। আপনারা 21-এর আগে ISF নিয়ে একই প্রশ্নগুলো করতেন, উত্তর নিশ্চয়ই পেয়ে গিয়েছেন যে ISF এর সঙ্গে যারা ছিল তারা কি পেয়েছিল, আর ISF নিজে কটা আসন পেয়েছে সেনাবাহিনী। তো সুতরাং এখন সেখানে মানে কোনো মুখ লাগাবার ওনার সঙ্গে আমাদের কোনো কারণ নেই। তিনি বলছেন রাজকীয় এন্ট্রি হবে, 4 লক্ষের লোকের বেশি জমায়েত হবে, আসামের বরপেটা থেকে লোক আনা হচ্ছে, আর আমি কোনো নির্বাচিত বিধায়ক বা প্রতিনিধিকে আমার দলে নেব না, নতুন করে সূর্যোদয় এলো তো নেবে আঙুর ফল টক। বিজেপি এপাশ ওপাশ থেকে বা বাকিরা কিছু লোকজন কিছু পাঠাতে পারে। আমার মনে হয় এই ধর্মের ভিত্তিতে এই ধরনের জিনিসপত্র এটা বাংলার মাটিতে কোনো জায়গা নেই। উনি ওনার মতো বলছেন, বলুন, আমরা কোনো নেই। কিন্তু মানুষ যারা জানেন, মানুষ অত্যন্ত সচেতন, মানুষ জানেন যে বাংলাই বিজেপিকে সারা ভারতবর্ষের মধ্যে রুখে দিয়ে রেখেছে, এবং বিজেপিকে রুখতে গেলে একমাত্র একটি পথ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দেওয়া। এর বাইরে কাউকে ভোট দেওয়া মানে ধরে নেবেন বিজেপি তাদের নামিয়েছে ভোট নষ্ট করার জন্য। কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা।